আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন বাড়িতে মা সরস্বতী ঠাকুরের বিজয়াকৃত্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মায়ের যে ভাসান দেওয়া হবে মাকে, তো সেই ভিডিও আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। কারণ আমি 25 তারিখে ঠাকুর বিসর্জন হয়ে গেলেও, সুতা কাটা হয়ে গেলেও বিসর্জন কিন্তু সেদিন দিতে পারিনি, অর্থাৎ ঠাকুর ভাসান করতে পারিনি। কারণ সেদিন আমার একটু কাজও ছিল আর রাতও হয়ে গিয়েছিল, তো ওই জন্য সেদিন ভাসান দেওয়া হয়নি। তো পরের দিন সকালে অর্থাৎ 26শে জানুয়ারি আমরা এখন দেখতে পাচ্ছেন ঠাকুরের বরণ পর্ব চলছে আমাদের বাড়িতেই। আর কাবেরী এখন বরণ করছে, এখানে হচ্ছে ঠাকুরের আজকে ভাসান করা হবে। তো এই জন্যই সমস্ত কিছু তোড়জোড় হচ্ছে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনারা যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। তো আজকে ঠাকুরের ভাসান, তো সবাই মন খারাপ, তো তা সত্ত্বেও মাকে তো তার বাড়িতে পাঠাতেই হবে। অর্থাৎ 3 দিন ছিল মা আমাদের বাড়িতে, এখন মা চলে যাবে তার নিজ স্থানে, অর্থাৎ আজকে ঠাকুর বিসর্জন। তো ওই জন্য এখন বরণ পর্ব চলছে। তো আমাদের বাড়িতে যেসব রীতিনীতিগুলি আছে, বরণ সবাই একই মাফিক হয়, একই নিয়ম সব জায়গায়। তো তবুও আমাদের বাড়িতে যেসব নিয়ম রীতি আছে, তো সেইটা একটু আপনার সাথে তুলে ধরছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তারপরে কোথায় নিয়ে যাচ্ছি, কীভাবে ভাসান দেওয়া হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন। যদিও বললাম সকালবেলা বরণ পর্ব চলছে, তো যদি এখন সকাল নয়, এখন ঘড়িতে বাজছে ঠিক ঘড়ির কাঁটায় 1টা থেকে 1:30। তো দুপুরবেলা এখন ঠাকুরের ভাসান দেওয়া চলবে। তো মন্দিরে সব পুজো হয়ে গিয়েছে, তারপরে ঠাকুরকে বাইরে বের করলাম। আর কাবেরী এক এক করে জেঠিমা বলে দিচ্ছে, আর ও এক এক করে বরণ পর্ব বরণগুলি করে চলছে। তো যেসব নিয়ম নীতিগুলি আছে সেগুলি এখন করছে ও। হলুদ জলে পা ধুইয়ে দিল মায়ের। তো মাকে এখন মুখে মিষ্টান্ন, দুধ, গুড় যেসব দেওয়া হয় সব কিছুই দিচ্ছে। যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেভাবে মেয়েরা যায়, সেই মাফিক তাকে সমস্ত কিছু সেই মাফিক করা হচ্ছে। এবং একটি মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় যেই সবগুলি করা হয়, সেই আচার অনুষ্ঠানগুলি এখানে পালন করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এইভাবেই ঠাকুরকে ভাসান দেওয়ার আগে এই সবগুলি করা হয়। তো বন্ধুরা, তো কয়েকদিন ধরে আপনারা সরস্বতী পুজোর ভিডিও দেখছেন। তো আমাদের বাড়িতে সরস্বতী পুজোর বিভিন্ন রকম যে আচার অনুষ্ঠান, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, মাকে লাস্টে হাতে পান দিয়ে দেওয়া হলো, আর মিষ্টান্ন দিয়ে দেওয়া হলো, আর মুখে পান খাইয়েও দেওয়া হলো। তো এবারে আমাদেরকে অপেক্ষা করা যে আবার আসছে বছর আবার হবে, মাকে আবার নতুন করে নিয়ে এসে মায়ের আবার পুজো অর্চনা হবে। তো কাবেরীও সেটি কানে কানে ঠাকুরকে বলে দিল যে মা, দোষ ত্রুটি মার্জনা করবে, তোমার ঠিক মতন আপ্যায়ন করা হয়েছে কিনা তো সেটা তুমি নিজেই বলতে পারবে। আর পরের বছর আবার এসো, যথাসাধ্য তোমাকে আপ্যায়ন করা হবে। এই কথাই কানে কানে তাকে বলে দিল। এবারে কনকাঞ্জলি দেওয়ার পালা। তো কাবেরী এখন কনকাঞ্জলি দিয়ে দিচ্ছে, কনকাঞ্জলিটা নিচ্ছে জেঠিমা। তো এইভাবেই কনকাঞ্জলি দিতে হয়। কনকাঞ্জলিও দেওয়া হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, এবারে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে নিয়ে যেতে আমরা সবাই মিলেই যাব। তার আগে সবাই একটু ঠাকুরকে প্রণাম করে নিক। সবাইকে বলে দেওয়া হলো নমস্কার করে নাও, যেন তোমরা সবাই ভালোভাবে পাস করতে পারো। পরের বছর আবার ঠাকুর আসবে, আবার পুজো অর্চনা করা হবে। আমরা সবাই মায়ার সংসারে আবদ্ধ। তো 3 দিন মা ছিল বাড়িতে। তো খুবই উদ্দীপনা, কাবেরী অনেক কাজকর্ম করেছে। আর ঠাকুর বিসর্জনে দেওয়ার সময় কাবেরী নিজেই কাঁদতে বসে পড়েছে। তো মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা, কারণ মা ছিলেন, মাকে এতদিন আপ্যায়ন করা হয়েছে। আর যারা পুজোতে ওতপ্রোতভাবে যুক্ত থাকে এবং যারা হচ্ছে কি ঠাকুরের সমস্ত কাজকর্ম করে, তাদের একটু বেশি
মনটা খারাপ হয়ে যায় ঠাকুর বিসর্জনের দেওয়ার সময়। তো যাই হোক, আমিও পুজো করেছি, মনটা খারাপ লাগছে। তো প্রতি বছর তো মা আসে, মা আবার চলে যায়, এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। তবুও বিসর্জনের সময় মনটা কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক, ঠাকুরের যে হলুদ জলটা যেটা ছিল ঠাকুরকে, সেটা দিয়েই পা ধোয়ানো হয়েছিল হলুদ জলে, সেইটা চারপাশে আমি একটু ছিটিয়ে দিলাম। তো এবারে ঠাকুরকে নিয়ে যাওয়ার পালা। তো দেখুন ঠাকুরের মুখটিও আজকে যেন একবারে কেমন একটু লাগছে। তো জানি না, তো ঠাকুরেরও হয়তো মন খারাপ, চলে যাচ্ছে আজকে। তো চলো এবারে হচ্ছে ঠাকুরকে নিয়ে যাওয়া হোক। এখন আমরা পুকুর ঘাটকে যাব, যেখানে ঘর ডুবিয়ে নিয়ে এসেছিলাম যে পুকুর থেকে, সেই পুকুরকেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তুই ঠাকুরটা গেলে আমি ঘরটা গেলিয়ে নিচ্ছি। ওটা ঘুরি নেবে 3 বার। দিদিকে বড়টা বাজে এসব প্রণাম করলি তো? এই তো এখানে নিয়ে আসছে বছর নতুন করে মা আমাদের সরস্বতী মায়ের জেঠিমা দিয়ে দাও, পরে লক করে আসছে বছর আবার হবে, নতুন করে আনতে হবে, মা আমাদের আসবে ফিরে, সরস্বতী মাই কি জয়। এই ধ্বনি দিতে দিতে আমরা পুকুর ঘাটকে চলে এলাম। মায়ের মঙ্গল ঘট আগে বিসর্জন করতে হয়, অর্থাৎ পুকুরে সেটিকে আগে ঢেলে দিলাম। মঙ্গল ঘটের সমস্ত জল, আম্র শাখা যা ছিল পঞ্চপল্লব সব কিছুকেই আগে পুকুরে দিয়ে দেওয়া হলো। তো এবারে হচ্ছে মাকে জলের উপরে ভাসিয়ে দেওয়া হবে। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার সঙ্গে আমারই বন্ধু তুষার, সে হচ্ছে একটু হেল্প করে দিল, আজকে ঠাকুর নিয়ে এলো, নাহলে একার পক্ষে নিয়ে আসাটা সম্ভব হতো না। তো আমি ঘর নিয়েছিলাম, সে ঠাকুর নিয়ে এলো। তো সেটাই দেখছেন। আর এখানে ঘটে মানে ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়ার পর সবাই জল ছিটায়। তো বাচ্চাদেরকে জল আমি একটু অল্প করে ছুটিয়ে দিলাম। আর এই দেখো, এরা হচ্ছে স্নান করতে এসছে, জোরে 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 জল ছিটাচ্ছে। আর বাচ্চারা ছুটে পালাতে পারছে না, তারা তো অত কিছু জানে না। তো যাই হোক, ঠাকুরকে এইভাবেই আমরা ভাসান দিলাম। রাত করলাম না, দিনের বেলায় দুপুরবেলায় দুপুর মাকে ভাসান দিয়ে দেওয়া হলো, আপনারা দেখছেন। আর এটাকে জুম করে দেখানোর চেষ্টা করছি, মা কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে মায়ের পূর্ণ ঘট, যাতে প্রতি বছর তো পুজো হয় আমাদের বাড়িতে। তো ঠাকুর বিসর্জন দেওয়ার পর আবার নতুন করে ঘট নিয়ে, মানে ঘটে জল ভরে আবার যেতে হয় বাড়িতে। আমি আবার সবাইকে শান্তি জল দিচ্ছি। ওম গণনান্তা গণপতি মহামায়ে নিধিনান্তা নিধিপতি মহামায়ে বসম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি পৃথিবী স্বস্তি সর্বগ্রহ স্বস্তি নমগ্রহেভ্য স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি সরস্বতী দেবী স্বস্তি ওম জয়। ঠাকুরের কাছে রেখে দিলাম ঘরটা, আপনারা দেখতে পেলেন। তো আমাদের ঘট বিসর্জন, প্রতিমা নিরঞ্জন সবকিছুই হলো। তো আসছে বছর আবার হবে নাকি? আর তোমরা আবার দুষ্টমি করবে তো? আচ্ছা।
যাই হোক, সবাই ভালো থাকুন। বিসর্জনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও ভিডিওটা আপনাদের দেরিতেই দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকুন, টাটা। টাটা। টাটা।